আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। আমার একটা ব্যাপারে নিয়ে ওইভাবে কথা বলি নাই। সবাই বলতেছে ভাই আপনি ঢাকা ক্যাপিটালস নিয়ে কোনো কথা বললেন না কেন বিপিএল এ? আসলে ঢাকা ক্যাপিটালস নিয়ে কথা বলার ওইভাবে অপশন পাইনি, কারণ আহ, ঘটনা ঘটনাগুলো অনেক দ্রুত ঘটে গেছে। ঠিক আছে, তো যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি আহ, গত মানে সবাই বলতে চাচ্ছে যে থিম সঙ্গে শুটিং হচ্ছে, আপনি কোনো নিউজ টিউজ দিচ্ছেন না। তাদের বলি, গত কয়েকদিন থেকে সেট বানাচ্ছে এবং গত 2-3 দিন থেকে আজকে নিয়ে 3 দিন, আমি জানি না বাংলাদেশের ইতিহাসে এত বড় সেট, এত বড় আয়োজন, এত বড় থিম সং বিপিএল এর ইতিহাস হয়েছে কিনা। আমার মনে হয় না হয়েছে, প্রশ্নে আসে না হয়েছে। এবং রিহার্সাল চলতেছিল দিঘি, তারপরে হচ্ছে পূজা, তারপরে হচ্ছে বিদ্যাসিনা মিম, 8-10টা মেয়ে, মানে আর আর অন্য অন্য অন্যদের ওইভাবে আসলে চিনি না। চলতেছিল গত কয়েকটা দিন, হচ্ছে এফডিসিতে হচ্ছে রিহার্সাল চলতেছিল। রিহার্সালের ফুটেজ নিয়ে অনেকে আবার বলছে যে এটা ভিডিও, মানে শুটিং চলতেছে, বাস্তবে তা না। গতকাল পরশু হয়েছে শুটিং। এই মেয়েদের পোর্শনটা, মেয়েদের ইয়েটা শেষ হয়েছে, বুঝতে পারছি, মেয়েদের ব্যাপারগুলো শেষ হয়েছে। আচ্ছা, আজকে হচ্ছে ক্রিকেটার এবং সাকিব ভাই, আজকে শুটিং চলতেছে অলরেডি। আপনারা যখন দেখতেছেন তখনও শুটিং চলতেছে বিশাল আয়োজনে। ভাই, বিপিএল এর থিম সং, মানে সাকিব ভাই তো ওরা উড়াই দিচ্ছে। বিপিএল নিয়ে কোনো আলোচনাই হতো না এবার, একমাত্র আলোচনার কারণ হচ্ছে মেগাস্টার সাকিব খান। তো আমার কথা হলো যে সাকিব ভাই যে লেভেলের প্রচারটা দিল বিপিএল এর, আমার মনে হয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড থেকে উনার জন্য 2-4-5 কোটি টাকা বরাদ্দ রাখা উচিত প্রচারের জন্য। যে সাকিব ভাই যে প্রচারটা দিচ্ছে, মানে সেই লেভেলের। এবং যে গানে যে লিরিক্স, ভাই এই গান আমার মনে হয় বিপিএল এ শুধু ঢাকা ক্যাপিটালসের না, এই গান এই গান মানে অন্য অনেক দলই গাইবে। বিপিএল এটা চলবেই, মানে বিপিএল এর থিম সং হয়ে যায় কিনা আমি জানি না। মানে এত সুন্দর লিরিক্স, এত সুন্দর, মানে প্রীতমের ইসে, মানে দুর্দান্ত। আমি পুরো ফিদা শুট টুট দেখে। আজকে আমার যাওয়ার কথা ছিল, আমি কিন্তু আমার একটা ডাবিং, আমি আপনারা যখন কন্টেন্টটা দেখতেছেন তখন হচ্ছে আমি উত্তরায় আমার ঈদের না, ভ্যালেন্টাইন্সের একটা স্পেশাল কাজ আসতেছে, যেটার জন্য আমি আহত হয়েছি এবং গতকালকে পর্যন্ত আমি হসপিটালতে ঘুরে আসছি এই নিয়ে 2-3 বার। তো এটা নাম হলো গুন্ডা, আমাদের আয়েশা এবং হচ্ছে নীলা আলমগীরের হিরো হিরোইন, এবং আমি আছি একটা স্পেশাল ক্যারেক্টারে, যেটা রিলিজ হবে হচ্ছে ভ্যালেন্টাইন্সে। জুবাইর ইবনে করছে এটা। এটা দেখার আমন্ত্রণ রইল, দুর্দান্ত একটা ফিকশন, ছোট পর্দার দর্শকদের জন্য বলি, নাম হলো গুন্ডা, জুবাইর ইবনে বকরের। দুর্দান্ত কাজ, নীল আলমগীর, আমি আয়শা। যা হোক, ওইটা ডাবিং না হলে আমার ডাবিং এর ডেটটা আরো 1 সপ্তাহ আগে দেওয়া ছিল। আমি এইভাবে যে ভাইয়ার শুটিংটা যে আজকেই হবে, এটা আমি জানছি 3 দিন আগে, কিন্তু আমার এই ডাবিং এর ডেটটা দেওয়া ছিল অনেক আগে। এই জন্য আমি সত্যি যেতে পারলাম না, কারণ হচ্ছে ভাইয়ার শুটিং থাকবে আমি যাব না, এটা হয় না। তো আমি আসলে বিপদে পড়ে গেছি, কারণ সবার আগে তো কাজ, তাই না ভাই? ভাইয়ের সাথে দেখা হবে ইনশাআল্লাহ, যে কোনো সময় দেখা হয়ে যাবে। তো যে জিনিসটা বলতে চাই, গানের লিরিক্স বলেন, লোকেশন বলেন, মানে ভাইয়ের গেট আপটা ভাই আপনারা দেখলে পুরো অবাক হয়ে যাবেন। ওইখানে আবার হিরোদের ভিতরে আছে, আমাদের ইমন আছে। আমি ওইভাবে আর কাউকে দেখলাম না, ইমন আছে। আর বাংলাদেশের ঢাকা ক্যাপিটালসের যত প্লেয়ার আছে সবাই আছে ভাই, লিটন আরো যারা যারা আছে বিদেশি সব, মানে এটা অন্যরকম একটা ব্যাপার ভাই, মানে ধামাকাদার একটা ব্যাপার। এত বাজেট, মানে বাংলা চলচ্চিত্রেও এত বাজেট আছে কিনা আমি জানি না, মানে চলচ্চিত্রের কোনো আইটেম সঙ্গে এত বাজেট আছে কিনা আমার বোধগম্য না। 3টা দিন ধরে শুটিং হচ্ছে এই গানের, এবং আজকে হচ্ছে লাস্ট ডে। আমি জানি না কালকে কিভাবে এটা রিলিজ দিবে, আমার মনে হয় না, হয়তো বা গত 2 দিন যেটা হচ্ছে ওইটা অলরেডি এডিট হয়ে গেছে। আজকেরটা হয়তো কালকে সারাদিন, সারা রাত আজকে, এবং কালকে সারাদিন বসে করে হয়তো বিকেলে বা পরশু দিন 1-2 তারিখে দিতে পারে। আমি জানি না 30 তারিখে ওরা দিতে পারবে কিনা, মনে হয় না। যা
এফডিসিতে চলতেছে মহাযজ্ঞ আর কি, মানে বিশাল আয়োজনে সাকিব ভাইয়ের শুটিং চলতেছে। যারা হচ্ছে ঢাকা ক্যাপিটালসের নিউজ আমার কাছ থেকে পাচ্ছিলেন তাদের বলি, এত বড় থিম সং বিপিএল এর ইতিহাস তো দূরের কথা, বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাসে কখনো হয়েছে কিনা আমি জানি না। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।